আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকে ব্লগিং থেকে আপনি বা অনলাইন থেকে আপনি কিভাবে আর্নিং করবেন এবং ব্লগিং করে ইনকাম বাড়ানোর উপায় কি কি বিষয় আপনি লক্ষ্য করে কাজ করলে আপনি আপনার ব্লগিং সাইট থেকে ভালো মানের প্রতিদিন এবং প্রতি মাসে ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওটি আমি সেই সকল বিষয় আপনাদেরকে দেখাবো এবং জানাবো। এজন্য অবশ্যই আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, তাহলে আপনি অনলাইন থেকে ব্লগিং করে আপনার ওয়েবসাইটের মাধ্যমে আমাদের মতো এইরকম ভালো মানের আর্নিং প্রতিদিন করতে পারবেন। এছাড়াও আপনি যদি অনলাইন থেকে অন্যান্য মাধ্যমে কিভাবে আর্নিং করবেন সেই সকল বিষয় জানতে চান, তাহলে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অথবা ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক ফলো করে রাখুন। এছাড়াও যদি আপনি ব্লগিং বিষয়ে বা অনলাইনে উপার্জন বিষয়ে জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানেও ব্লগিং এর মাধ্যমেও ব্লগিং এবং অনলাইন উপার্জন করার বিভিন্ন নিয়ম এবং বাংলাদেশি সাইট সম্পর্কে দেওয়া রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল পর্বে যাই। তো এখানেই প্রথমে আমি আপনাদেরকে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মূল প্যানেলটি এবং আজকের আর্নিংটি দেখিয়েছি। তো অনেকে এটি স্ক্রিনশট হিসাবে ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য দিয়ে থাকে। তো আমি আপনাদেরকে রিলোড করে লাইভ প্যানেলটি দেখাচ্ছি। দেখুন, টুডে আর্নিং 43 পয়েন্ট সামথিং ডলার। তো আপনিও যদি আপনার ব্লগ সাইটে ভালো মানের ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওতে যে সকল বিষয় আপনাদেরকে টিপস দিব সেই সকল বিষয় মেনে যদি আপনার ব্লগিং সাইটে কাজ করেন তাহলে অবশ্যই আপনার আর্নিং আজকের ভিডিও দেখার পর থেকে 1 থেকে 10 দিনের মধ্যে বেড়ে যাবে। তো বিভিন্ন মাধ্যমে এই ধরনের ভিডিও ইউটিউবে বা ফেসবুকে পেয়ে থাকবেন। তো আমি ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছি এবং ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, তার অর্থই আমি আমার নিজের অভিজ্ঞতা, যারা বিগিনার ব্লগার রয়েছে বা অনলাইন থেকে আর্নিং করতে চায় তাদের জন্যই ক্রিয়েট করা। কারণ আমি প্রথমে যখন ব্লগিং শুরু করি বা অনলাইন থেকে আর্নিং এর মাধ্যমগুলো নিয়ে রিসার্চ করি বা শুরু করি, বিভিন্ন জায়গায় প্রতারিত হই এবং অনেকেই তাদের হাইড করা বিভিন্ন বিষয় আমাদের কাছে বলতে চায় না। তো আমি এই চ্যানেল বা ফেসবুক পেজ খোলার কারণ হচ্ছে আমি আমার নিজের অভিজ্ঞতাগুলি একদম ফ্রেন্ডলি সবার সঙ্গে শেয়ার করব। তো যে সকল বিষয় আপনি লক্ষ্য করলে আপনার ব্লগিং সাইটের আর্নিং বাড়বে তার একটি ডেমো আকারে আমি ওয়ার্ড ফাইল করেছি, হাউ টু রাইটিং পোস্ট। তো ব্লগিং থেকে আর্নিং করার জন্য অবশ্যই এসইও ফ্রেন্ডলি ভালো মানের একটি পোস্ট দরকার। কারণ আপনি আপনার ওয়েবসাইটে, এই যে দেখুন, আপনি আপনার ওয়েবসাইটে যখন পোস্ট করবেন সেই পোস্টটি যদি মানসম্মত না হয় তাহলে আপনার পোস্টটিতে কখনোই ভিজিটর আসবে না, আর যদি ভিজিটর না আসে তাহলে আপনার আর্নিং বাড়বে না। তো এই জন্য অবশ্যই আপনাকে পোস্ট লেখার নিয়ম এবং কিভাবে পোস্ট লেখার সময় কি বিষয় লক্ষ্য রাখবেন সেই সকল বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। তো ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ, প্রথমে যেটি করতে হবে, আপনি আপনার ব্লগ সাইটে যখন পোস্ট লিখবেন তখন আপনাকে ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আর ম্যানুয়ালি আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন সে বিষয়ে আমি ভিডিও ডেসক্রিপশনে আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, তারপরেও আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। এরপরে যে বিষয়টি লক্ষ্য রাখবেন তা হচ্ছে প্রপার পোস্ট হেডলাইন। পোস্ট হেডলাইন কি? দেখুন, আমি উদাহরণস্বরূপ একটি পোস্ট ওপেন করছি। তো এখানে দেখুন, এই পোস্টের হেডলাইন হচ্ছে এটি, ব্লগিং কি, ব্লগিং থেকে প্রতি মাসে কত টাকা আয় করা যায়। তো এখানে ব্লগিং ওয়ার্ডটি হচ্ছে মেন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড। তো এই জন্য আপনি যখন যে পোস্টটি লিখবেন সেখানে প্রপার পোস্টের হেডলাইন পছন্দ করবেন, যেটি
মানুষের কাছে বা ভিজিটরের কাছে আকর্ষণীয় হয়। এরপরে যে বিষয়টি লক্ষ্য রাখবেন তা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো মেটা ডেসক্রিপশন বিষয়টা কি? একটি ব্লগে যখন আপনি হেডলাইন লিখবেন তার নিচে 1 থেকে 5 লাইনের মধ্যে মেটা ডেসক্রিপশন লিখবেন। এই প্রথমের যে ডেসক্রিপশনটি রয়েছে এই ডেসক্রিপশনটি 1 থেকে 5 লাইনের মধ্যে অবশ্যই পুরো ব্লগে যে বিষয় বা পুরো পোস্টে যে বিষয়টি আপনি আলোচনা করবেন সেই বিষয়টি এখানে আপনি সামারি আকারে বলার বা জানানোর চেষ্টা করবেন। এবং এই মেটা ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই আপনি যে ফোকাস কিওয়ার্ড ব্লগিং বা আপনার পোস্টের যে ফোকাস কিওয়ার্ড থাকবে কিওয়ার্ড রিসার্চ করার পর সেই কিওয়ার্ডটা অবশ্যই উল্লেখ রাখতে হবে, তাহলে গুগলে এটি র‍্যাঙ্ক করবে আপনার পোস্টটি এবং ভালো মানের ভিজিটর পাবেন। এরপরে যে বিষয়টি লক্ষ্য করবেন পোস্টের মধ্যে তা হচ্ছে H1 H2 H3 এই ধরনের ট্যাগ। তো আমরা এটি H1 H2 H3 হিসাবে বলে থাকি। তো এটি কি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটি ব্লগে আমি দেখাচ্ছি। দেখুন ব্লগিং কি, এটি হচ্ছে একটি ট্যাগ পোস্টের। তো এটিকে আমরা H1 বলে থাকি। এরপরে দেখুন ব্লগিং করে কি কি উপায়ে আয় করা যায় এই হেডলাইনটিকে আমরা H2 ট্যাগ বলে থাকি। এরপরে দেখুন কেন আপনি ব্লগিং করবেন এটিকে আমরা H3 বলে থাকি। তো এরকম ব্লগিং বা ব্লগ পোস্টের মধ্যে যখন আপনি যে হেডলাইন গুলি ব্যবহার করবেন H1 H3 দ্বারা সেগুলি মেনশন করবেন এবং এই হেডলাইন গুলি অবশ্যই যাতে কিওয়ার্ড থাকে সেই বিষয়ে লক্ষ্য রাখবেন। দেখুন প্রতিটি আমার হেডলাইনের মধ্যে ব্লগিং শব্দটি ব্যবহার করা রয়েছে। তো আপনিও চেষ্টা করবেন প্রথমে যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন আপনার যে মেন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড থাকবে সেটি প্রতিটি এই H1 H2 H3 এই ট্যাগগুলির মধ্যে রাখার চেষ্টা করবেন। তো এরপরে যে বিষয়টি লক্ষ্য করবেন তা হচ্ছে প্রপার ইমেজ এসইও। আপনাকে অবশ্যই আপনার ব্লগ সাইটে যে ইমেজটি আপনি বা আপনার ব্লগ পোস্টে যে ইমেজটি ব্যবহার করবেন সেই ইমেজটি যাতে অবশ্যই এসইও ফ্রেন্ডলি ইমেজ হয়। তো এসইও ফ্রেন্ডলি ইমেজ আপনি কিভাবে তৈরি করবেন এবং কোন ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি এসইও ফ্রেন্ডলি ইমেজ পাবেন এবং কিভাবে এসইও করবেন প্রপার নিয়মে তা আপনি এই পোস্ট থেকে আমার ওয়েবসাইটে দেওয়া এই পোস্ট থেকেও জেনে নিতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে শুধুমাত্র ইমেজ এসইও কিভাবে করবেন এবং কপিরাইট ফ্রি ইমেজ কোন ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করবেন এবং ইমেজের মাধ্যমে আপনার ব্লগ পোস্টেরও প্রচুর পরিমাণের অর্গানিক ভিজিটর নিয়ে আসবেন সেই বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো একটি পোস্ট লেখার ক্ষেত্রে এই কয়টি বিষয় যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে আপনার পোস্টটিকে আপনার ব্লগের পোস্টটাকে অবশ্যই গুগলে র‍্যাঙ্ক করবে এবং যদি গুগলে র‍্যাঙ্ক করে তাহলে আপনি প্রচুর পরিমাণে ভিজিটর পাবেন এবং এই ভিজিটর এর মাধ্যমে আপনার আর্নিং বৃদ্ধি পেতে থাকবে। তারপরে একটি ব্লগ সাইট থেকে আরো কিছু বিষয় আপনি কাজ করবেন তা হচ্ছে গুগল ওয়েব স্টোরিজ। আপনি দেখবেন আপনি যদি ওয়ার্ডপ্রেস অথবা ব্লগিং সাইট নিয়ে প্যানেল নিয়ে কাজ করে থাকেন তাহলে এই ওয়েব স্টোরি সম্পর্কে আপনি জানবেন, আর যদি না জেনে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ওয়েব স্টোরি সম্পর্কিত অনেকগুলি ভিডিও দেওয়া রয়েছে। কিভাবে ওয়েব স্টোরি তৈরি করবেন, কিভাবে অর্গানিক ভিজিটর পাবেন এই সকল বিষয় জানানো রয়েছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই গুগল ওয়েব স্টোরিজ এর মাধ্যমে আপনার যদি বাংলা ওয়েবসাইটও হয়ে থাকে আপনি চাইলে ইউএস বা যে কোনো কান্ট্রির বাইরের কান্ট্রির ট্রাফিককে আপনার ওয়েবসাইটে অথবা ওয়েব স্টোরিজ এর মাধ্যমে বাড়তি ইনকাম করতে পারবেন। তো ওয়েব স্টোরিজ করার জন্য ছোট্ট যে বিষয়গুলি লক্ষ্য রাখবেন তা হচ্ছে গুগল ট্রেন্ডিং টপিক। গুগল ট্রেন্ডিং টপিক থেকে অবশ্যই
ওয়েব স্টোরিজের যে বিষয়টি নিয়ে আপনি ওয়েব স্টোরিজ মেক করবেন সে বিষয়টি সেখান থেকে আপনি আইডিয়া নেবেন এবং টপিক বাছাই করবেন। এরপর ওয়েব স্টোরিজে প্রপার রেজলিউশন ইমেজ সিলেকশন। অবশ্যই ওয়েব স্টোরিজে আপনি যে কয়টি ইমেজ ব্যবহার করবেন সে কয়টি ইমেজ যাতে হাই রেজলিউশন এবং ভালো কোয়ালিটি হয় সেই দিকে খেয়াল রাখবেন এবং অবশ্যই ওয়েব স্টোরিজ করার সময় 7 থেকে 10টি পেজ তৈরি করবেন। এরপরে ইউনিক কন্টেন্ট 300 থেকে 400 ওয়ার্ডের ইউনিক কন্টেন্ট থাকতে হবে অবশ্যই আপনার একটি ওয়েব স্টোরিজের মধ্যে। এরপরে যে বিষয়টি দেখবেন তা হচ্ছে অ্যাডভান্স অ্যানিমেশন। আপনি প্রতিটি পেজে ভালো মানের অ্যানিমেশন ইউজ করবেন যাতে একজন ভিজিটরের আপনার ওয়েব স্টোরিজটি দেখতে ভালো হয় এবং আপনি অবশ্যই আপনার ওয়েব স্টোরিজে ভালো মানের অডিও বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন কপিরাইট ফ্রি। আর কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সে বিষয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর যে বিষয়টি আর্নিং বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে হাই সিপিসি কিওয়ার্ড রিসার্চ। আপনি যদি হাই সিপিসি কিওয়ার্ড রিসার্চ করে আপনার ব্লগ সাইটে 200 থেকে 300 পোস্ট করেন তাহলে আপনার যখন ভিজিটর আসবে এমনকি আপনি এক ক্লিকের বিনিময়ে 1 থেকে $40-47 পর্যন্ত পেয়ে থাকবেন। তো এই জন্য হাই সিপিসি কিওয়ার্ড অবশ্যই আপনারা ওয়েবসাইটে রিসার্চ করে পোস্ট লিখতে হবে। আর হাই সিপিসি কিওয়ার্ড আপনি কিভাবে রিসার্চ করবেন এবং হাই সিপিসি কিওয়ার্ড কোথায় পাবেন সেই বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও রয়েছে, অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে যে বিষয়টি তা হচ্ছে আপনি যদি ব্লগিং থেকে আর্নিং করতে চান তাহলে অবশ্যই রেগুলার বেসে আপনার পোস্ট করতে হবে মিনিমাম 2 থেকে 3টি। আপনার ওয়েবসাইটে যদি আপনি রেগুলার পোস্ট না করেন তাহলে গুগল আপনার পোস্টগুলি বা ওয়েবসাইটগুলি র‍্যাঙ্ক করাবে না। দেখুন আমি উদাহরণস্বরূপ আমার ওয়েবসাইটের কিছু নিয়েও আপনাদেরকে বা ডেট দেখাচ্ছি। এখানে দেখুন 11 তারিখে 2টি পোস্ট রয়েছে, এরপরে দেখুন 12 তারিখে 2টি পোস্ট রয়েছে, এরপরে দেখুন 13 তারিখে 2টি পোস্ট রয়েছে। অর্থাৎ এই ব্লগ ওয়েবসাইটটি তৈরি করার পর থেকে আমি প্রতিদিন মিনিমাম 2টি করে সঠিক সময়ে একদম সেম সময়ে পোস্ট করে থাকি এবং এই পোস্টগুলি প্রচুর পরিমাণে র‍্যাঙ্ক হয় এবং সেই র‍্যাঙ্কের রেজাল্ট আপনারা আমার আর্নিং প্যানেল দেখে বুঝতে পারছেন। তো এইভাবে আপনি ব্লগিং করে ঘরে বসে অনায়াসে ভালো মানের আর্নিং করতে পারবেন। এজন্য আপনি যদি এখনো পর্যন্ত ব্লগিং শুরু করে না থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকেই আপনি ব্লগিং শুরু করে দিন। আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে ব্লগিং সম্পর্কিত সব ধরনের শুরু থেকে A to Z শেষ পর্যন্ত সকল বিষয় জানতে পারবেন এবং সেখান থেকে আপনি কাজ করতে পারবেন। এছাড়াও অনলাইন থেকে যদি আর্নিং করতে চান, অনলাইন আর্নিং নিজের অভিজ্ঞতা থেকে বাস্তব লাইভ প্রুফ আমি ভিডিও বিভিন্ন রকম দিয়ে থাকি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। তো আশা করছি ভিডিওটি আপনাকে অবশ্যই উৎসাহিত করবে অনলাইন থেকে ঘরে বসে আর্নিং করার ক্ষেত্রে। তো সকলে ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।